আমি কিন্তু একদম খাঁটি গ্রামের মেয়ে, গ্রামেই আমার জন্ম হয়েছে। আর গ্রামের প্রতি আমার সবসময় ভালোবাসাটা একটু অন্যরকম। আমি আমার গ্রামের বাড়িতে গেলে খাওয়া দাওয়ার নাম তো একেবারেই ভুলে যাই, শুধু ঘুরে বেড়াই এদিক ওদিকে, কার গাছে কি আছে কোনটা খাওয়া যায় সবসময় এই ধান্দায় থাকি আমি। তো এটা আমি একদম ছোটবেলা থেকেই এরকম, যে কার গাছে কি আছে কখন কি পেরে খাবো এই টাইপের ছিলাম। তো যাই হোক, তো গ্রামে আসছি এইবারে একদম বর্ষার সিজনে গ্রামে আসা হয়েছে। তো জাম্বুরা আর পিয়ারা ছিল গাছে, ওইগুলাই পেরে নিলাম। এখন তো অনেক বড় হয়ে গেছি, গাছে উঠতে পারি না। ভাই বোনগুলাকে গাছে উঠাই দিয়ে জাম্বুরা পিয়ারা পেরে নিলাম। আর আমার ছোট ছোট ভাইগুলা একদমই আমার পিছু ছাড়ে না। যখনই আমি গ্রামে যাই, মানে আমি যেখানে যেখানে যাব, ওরা সবসময় আমার পিছেই থাকবে। কিছু বলার আগেই ওরা দৌড়ায় যে কাজ করে ফেলে। শুধু বলবে, আপু তোমার কি লাগবে খালি বলো, এটা খাবা কিনা ওইটা খাবা কিনা, আপু চলো এখানে ওটা আছে। আমি তো এখন অত ভালো জানি না কোথায় কি পাওয়া যায়, ওরাই আমাকে টেনে টেনে সব জায়গায় নিয়ে যায়। এইরকম ভাই বোন পাওয়াটাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। আর গ্রামে গেলে কিন্তু সব সময় ভ্যানে করেই ঘুরতে হয়, কারণ ভ্যান ছাড়া গ্রামে আর কোনো অপশন নাই। আর আমার পুরো পরিবার আমাকে অনেক ভালোবাসে, যেহেতু আমি আমার পরিবারের বড় মেয়ে, তাই সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাই। আমরা সবাই মিলে ভ্যানে করে আর কি বিকাল টাইমে ঘুরতে গেছিলাম। দেন বাসায় আসার পরে আমার ছোট বোনকে দিয়ে আমি মেহেদি দিচ্ছিলাম। এখানে আমরা 4 ভাই বোন একসাথে হয়েছি বহু দিন পর। মানে আমি সবসময় গ্রামে যেতাম, বাট এবারে অনেক লং টাইম পর গ্রামে গেছি। আর এবারে গ্রামে গেছিলাম আমার ছোট একটা কাজে, কাজ শেষ হলেই চলে আসব। আর এইটুকু টাইমের মধ্যেই আমার ভাই বোনগুলোর সাথেও দেখা করে নিলাম। আর এখানে আমার ভাইকে মাদ্রাসায় দিয়ে আসলাম। সে অনেক মন খারাপ, সে থাকবে না, তবুও তাকে দিয়ে আসতে হবে, সে এখন মাদ্রাসায় পড়ে। তো যাই হোক, সবাই আমার ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।